আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা অনেক খুশি, কারণ আমরা আজকে আমাদের পুকুরে মাছ ধরবো। অনেক দিন হয়েছে আসলে পুকুরে এভাবে করে মাছ ধরি না আমরা। আর মাছ তেমন যে মাছ আমরা চাষ করি না সেখানে, নদী মানে কুলার মাছ, ধান ক্ষেত থেকে যে মাছগুলো আসে পুকুরে ওগুলো আসলে ধরবো। আর দেখি কি ভাগ্যে লেখা আছে, কত পরিমাণে মাছ থাকে আমরা আসলে বলতে পারতেছি না। বেশি পাবো না কম পাবো, তার জন্য আমরা গ্রামের বাড়ি চলে এসেছি। আর এখানে এই যে দেখেন, আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে এখন। অনেক দিন ধরে মানুষ না থাকতে থাকতে আসলে ভূতের বাড়িতে পরিণত হচ্ছে। আর এখন এবার সেটাও আমাদের গ্রামের বাসায় একজন ভাড়াটিয়া আছে, উনি আমাদের কিছু টাকা দেয়, মাসে মাসে থাকে এখানে। কারেন্ট, পানি, ইন্টারনেট সব কিছু আছে আমাদের বাড়িতে। গ্রামের বাড়ি বলতে শহরের থেকে খুব কাছাকাছি আমাদের এই বাড়িটা। আর এই যে দেখেন আমাদের পানি সেচ করা মেশিন, এই মেশিন থেকে পানি আর কি সেচ করতেছে, তারপরে মাছ ধরবো। তো এখানে আমরা দুই বোন মিলে পুঁটি মাছ টোকাচ্ছিলাম, যে ঢাকা শহরে এই পুঁটি 400 টাকা মানে কেজি। আর এখানে কত কত পুঁটি ফেলে দিচ্ছে, এগুলো নাকি হাঁস মুরগিরে খাওয়াবে দেশে। সেটা আমরা অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম যে এই মাছগুলো সব হাঁস মুরগিকে খাওয়াবে, আর আমরা ঢাকা শহরে মাছগুলো কত টাকা দিয়ে না কিনে খাই, আর কতই না শখ করে খাই, সেটাই লামি আবার দেখাচ্ছিল। এর মধ্যেই মেশিন চালু দিয়ে দিয়েছে ওরা দুষ্টামি করে। লামিয়া ভয়ে একদম দৌড়ে চলে গিয়েছে। আর পানি পানি আমাদের দেশে হেসা বলে সেচ দেওয়া, এটা প্রায় শেষও হয়ে যাচ্ছিল আমরা যখন গিয়েছি। তেমন একটা পানি ছিল না। আর এখানে লামি একটা মেহেদি গাছের ঢাল ভেঙে দুষ্টামি করতেছিল যে এটা দিয়ে ভিডিও করবে। দেখেন এখানে কিন্তু পানি সেচ করার কারণে আমরা দুজনে ভিজে যাচ্ছিলাম আর দৌড় দিয়েছিলাম বাসার দিকে। এই যে আমাদের বাসা, ওখানে আম্মা আছে। আর যখন একটু ভিজে গিয়েছিলাম, আমি ভাবলো একটু এখানে আমাদের ভিডিও করে নিই। এটা হলো আমাদের বাসার সাথেই ধান ক্ষেত আমাদের। তো এই জমিটা পুরোটাই আমাদের। এখানে এখানে একদম আমাদের যে পিছনে বাড়ি দেখা যায়, সম্পূর্ণটা আমাদের জমি ইনশাল্লাহ। আর এইখানে মাছের জন্য কার জন্য জাল ফেলছে, তো সেই জালে দেখতেছে যে আসলে মাছ উঠছে কিনা। আর এখানে লামিয়া আজাদকে কাদায় নামবে না, ও বলছে যে আমি তো এখানে কিছু নিয়ে আসিনি, একটাই প্যান্ট শার্ট নিয়ে আসছি, আমি নামবো না কাদায়। বসে বসে মোবাইল দেখতেছিল পাশে। লামিয়া ওকে ধাক্কা মেরে একদম পুকুরের ভিতরে ফেলে দিয়েছে। ফেলে দেওয়াতে ও তো একদম বলতেছিল যে আমার মোবাইলটাই তো কাঁধে পড়ে যেত, এখন কি করতাম। এর মধ্যে বলতে বলতে লামিয়া নিজে এমনি এমনি একা একাই পরবর্তীতে আবার পড়ে যায়। আর এখানে ওরা মাছ টাছ ধরে ওঠার পরে লামি এই যে দুষ্টামি করতেছে। আর এই ছেলেটা হলো আমাদের ফুফাতো ভাই হয় ও। আর ও কিন্তু আমার থেকে বয়সে ছোট, অনেক ছোট। আর অনেকেই ওর সাথে আমাকে ভিডিও দেখে অনেক কথাই বলেন, তাই আজকে বলে দিলাম যে ও কে হয়। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার আব্বু মাছ ধরতে নামছিল, মাছ ধরে কাদায় একদম মেখেই হয়ে গেছে। দেখেন পুকুরের মাটি কেমন কালো কালো, মানে আম্মু বলছিল এখানে নাকি গাছের পাতা পড়ে, আমাদের পুকুর পাড়ে অনেক গাছ আছে, সেজন্য নাকি মাটিগুলো এরকম কালো কালো হয়ে গেছে পাতার জন্য, কষ ভরে নাকি যায়, সেজন্য জানেন আসলে কাদা মাটি বোধহয় এরকম কালোই হয়। আর দেখেন পুঁটি মাছ কতগুলো ফেলে দিয়েছে এক এক জায়গায়, এগুলো নাকি হাঁস মুরগিতে খাবে এরা। আমরা তো ঢাকা শহরে পাই না, আর এরা হাঁস মুরগির জন্য কতগুলো করে মাছ ফেলে দেয়। তেমন একটা মাছ আমরা পুকুরে পাইনি বললেই চলে, অল্প কিছু মাছ পেয়েছি, একদম সামান্য কিছু। আর এগুলো চাষের মাছ না, এগুলো হয়তো পুকুরে কারো ঘেটের আছে চারপাশে, সেখান থেকে আসছে কিনা না কোথা থেকে আসছে আমরা আসলে বলতে পারি না। আমরা পুকুরে কোনো ধরনের মাছ চাষ করিনি। আমাদের যে ধান ক্ষেত আছে, ধান ক্ষেতের পাশে পুকুরটা একদম খোলা, তবে অন্য কোনো মাছ আসেনি। এখানে শুধু তেলাপিয়া মাছই পাওয়া গিয়েছে, আর কিছু বোয়াল মাছের বাচ্চা, কিছু পুঁটি মাছ, এরকম ধরনের মাছ পাওয়া গিয়েছে। আর তেমন কোনো মাছই আমরা পাইনি এখানে। আর এই যে ছোটো পুঁটিগুলো, এগুলো আসলে কেউ খাবে না, বেশিরভাগ হাঁস মুরগিকে দিবে, কিছুটা আমরা খাবে।
তো এই তো দেখতে পাচ্ছেন মাছ উঠানো প্রায় শেষ হয়ে গেছে। তো কাকে কি দিব আসলে বুঝতে পারতেছি না, এত কম পরিমাণ মাছ এখানে হয়েছে না, একদম অবাক হয়ে যাওয়ার মতো যে এত কম মাছ আমরা কখনোই পুকুরে পাইনি। একসময় এই পুকুরে আমরা অনেক মাছ চাষ করতাম, এখন আর চাষ করি না, কারণ আমরা নিজেরাই তো বাইরে থাকি, নেই যে বললাম ভাড়াটিয়ারা থাকে, দেখেন তারা তাদের মতো করে গুছিয়ে রেখেছে আমাদের ঘরটা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।